এইচএসসি 25 ব্যাচ যারা অলরেডি মেডিকেল বা ডেন্টালে চান্স পেয়ে গিয়েছো, তোমরা আসলে এখন তোমাদের জীবনের সেরা সময়টা কাটাচ্ছ। এবং মনে রাখবা যে ভাই এই সময়টা এই প্রথম, এই শেষ। তোমার জীবনে এমন রিল্যাক্সিং সময় আর আসবে বলে ভাই মানে এটা তুমি নিজে আশা করো না। এত সহজ না আসলে এরকম সহজ সময়টা আবার আসা। এবং সামনে যেহেতু নির্বাচন, সো তোমাদের ভর্তি প্রক্রিয়া শেষে ক্লাস শুরু হইতে একটা হিউজ গ্যাপ পাবা, একটা হিউজ টাইম পাচ্ছ তোমরা। এই টাইমটাতে মানে জাস্ট এনজয় ইওর লাইফ। এটাই শেষ। যা করতে মন চায় করো, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। যা মন চায় তাই করো, জাস্ট পড়াশোনাটা বাদে, মেডিকেলের জন্য পড়াশোনাটা বাদে যে কোনো খুশি করো, যা খুশি। ঠিক আছে, মেডিকেলের জন্য পড়ার অনেক সময় পাবা, এখন পড়ার কোনো দরকার নাই। এখন সামনে যেহেতু তোমাদের ভর্তি শুরু হবে 30 তারিখ থেকে, সো তোমাদের ভর্তির জন্য কি কি লাগবে সেটাই জাস্ট তোমাদেরকে একটু জানাবো। ওকে, সো এক এক মেডিকেলের ক্ষেত্রে এক এক রকম। সো একটা জেনারেল তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সো তোমাদের যে মেডিকেলে যে আছো, সো তোমাদের মেডিকেল থেকে একটা নোটিশ দেওয়া আছে। সো সেই নোটিশে যা যা আছে ওটা মাস্ট নিয়ে যাবা। ঠিক আছে, এবং একটা জিনিস বলে রাখি যে ভাই তুমি যদি একটা জিনিস হঠাৎ মিস করে যাও, এতে তোমার ভর্তি বাতিল হয়ে যাবে না। তুমি ওই দিন সবকিছু ফিল আপ করে এসে যে জিনিসটা বাকি আছে সেটা পরে কোনো একদিন গিয়ে দিয়ে দিলেও হবে, 2-1 দিনের মধ্যে। সো এটা নিয়ে প্যারা খাইও না, জাস্ট এটুকু জেনে রাখো কোনটা কি কি লাগবে। সো সর্বপ্রথম যে জিনিসটা তোমরা যেই পরীক্ষাটা দিয়েছো, যে অ্যাডমিট কার্ডটা নিয়ে গিয়েছিলা, স্যার সেটার একটা অনলাইন ডাউনলোড কপি নিয়ে যাবে। এবং অবশ্যই যা নিচ্ছ ভাই, রেজাল্টের কপি বা এইটা সবকিছুই অবশ্যই এবং অবশ্যই রঙিন নিবা, রঙিন রঙিন। সাদা কালো নিও না কিছু। তোমাদের জীবন এখন একদম পুরা রঙিন। এখন আর তোমাদের জীবনে অন্ধকার নাই, ঠিক আছে? সো রঙিন সবকিছু নিয়ে যাবা। দেন এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মূল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবে। এবং তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই যে এইচএসসি পরীক্ষার ডকুমেন্ট, এসএসসি পরীক্ষার ডকুমেন্ট, এইচএসসি পরীক্ষার ডকুমেন্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র, মূল কপি, সো এই সবকিছুর কিন্তু মূল কপি তারা রেখে দিবে এবং এটা 5 বছরের জন্য রেখে দিবে। তুমি যতদিন না পর্যন্ত বের হচ্ছ ততদিন পর্যন্ত রেখে দিবে। তো এই ক্ষেত্রে অবশ্যই এবং অবশ্যই সবকিছুর কয়েক কপি করে ফটোকপি করে রাখবা। লিস্ট ভাই 5 কপি করে ফটোকপি করে রাখবা। এবং তুমি কি করবা ভাই, যা যা জমা দিচ্ছ, এই যে মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল ট্রান্সক্রিপ্ট, এই সবকিছুর ছবি তুলবা। এই সবকিছুর ছবি তুলবা এবং তোমার গুগল ড্রাইভে আপলোড করে রাখবা। এগুলা এনি টাইম কাজে লাগে, এগুলা এনি টাইম কাজে লাগে। সো যাই নিয়ে যাচ্ছ সবগুলোর ছবি তুলে গুগল ড্রাইভে আপলোড করে রাখবা, যাতে ধরো কোনো একটা কিছু মিস করে গেছো, তুমি ওই জায়গায় হঠাৎ করে প্রিন্ট করে নিয়ে আসতে পারো। সো আর যেগুলা তুমি এগুলা যে সনদপত্র মূল কপি জমা দিচ্ছে সবগুলোর ফটোকপি করে রাখবা, কারণ এর মাঝে তোমার অন্য কোথাও অ্যাপ্লাই করতে হতে পারে, কোনো একটা কাজে লাগতে পারে। সো এই সবকিছু অবশ্যই এবং অবশ্যই ফটোকপি করে রাখবা। ঠিক আছে, আচ্ছা। তো এই জায়গায় এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, দেন এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মানে তোমার যে মার্কশিটটা আছে, অরিজিনাল মার্কশিট, এবং যেই তোমার সার্টিফিকেটটা আছে, সনদপত্রটা আছে, মূল কপি। এইচএসসির ক্ষেত্রে তোমরা হয়তো মার্কশিট পাইছো, বাট তুমি সনদপত্রটা পাও নাই। দ্যাটস ওয়াই তুমি তোমার কলেজ থেকে একটা প্রশংসাপত্র আনবা, তোমার প্রিন্সিপাল সেটা সাইন করে দিবে এবং সেটার মূল কপি তোমাকে জমা দিতে হবে। ঠিক আছে, দেন ভাই আমার জন্ম নিবন্ধন বা এনআইডি এর সত্যায়িত ফটোকপি। সত্যায়িত কারা করতে পারে, ওই যে শিক্ষা ক্যাডার বা স্বাস্থ্য ক্যাডারের যারা ধরো বিশেষ দিয়ে যারা ক্যাডার হয়েছে তারা এটা সত্যায়িত করে দিতে পারে, তোমার আশেপাশের কাউকে সত্যায়িত করাই নিবা। ওকে, দেন হলো ভাই পাসপোর্ট সাইজ ছবি, মিনিমাম 8 কপি নিয়ে যাবো। মিনিমাম মিনিমাম 8 কপি। অনেক জায়গায় 4 কপি চাইছে, অনেক জায়গায় 6 কপি চাইছে, 8 কপি নিয়ে যাবা, সেফ। ঠিক আছে, সেফ 8 কপি। দেন ভাই মূল নাগরিক সনদপত্র, মানে ওই যে সিটি কর্পোরেশনের মেয়র বা এলাকার চেয়ারম্যান, এদের থেকে একটা মূল নাগরিক সনদপত্র নিতে হয় যে তুমি ওই এলাকার লোক। তো সেটা কালেক্ট করবা। আর যারা ও লেভেল বা এ লেভেলে আছো, তারা ডিজি থেকে একটা মানে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট তোমরা পাবা, সেটা কালেক্ট করে নিবা। আর পার্বত্য চট্টগ্রামে যারা আছো, যারা চান্স পেয়েছো কোটায়, তো তাদের ক্ষেত্রে তোমরা তোমাদের যে এলাকা সেই জায়গার যে জেলা প্রশাসক সেখান থেকে একটা সার্টিফিকেট নিতে হবে। দেন দিদির হেল্প নিয়ে তোমরা ওইটা ফিল আপ করবা। এবং কোনো কিছু নিয়ে প্যারা খাবা না, এটা এনি টাইম রিভার্সিবল। তুমি ধর একটা কাগজ নিতে ভুলে গেছো, তোমাকে ওইখান থেকে সময় দিবে, আচ্ছা ঠিক আছে আরেকদিন সময় নেন বা 2 দিন সময় নেই, এসে আবার জমা দিয়ে যান। এটা নিয়ে এত করে না, রিল্যাক্টেন্ট থাকো। আর অনেক জায়গায় অনলাইন অ্যাপ্লিকেশন যে তোমাদের ছিল, তোমরা যখন ওই ফর্মটা ফিল আপ করছো, দেন তোমাদের একটা স্টুডেন্ট কপি দিছে না, সেটা রঙিন করে নিয়ে যেতে বলে, তো সেক্ষেত্রে নিয়ে যেতে পারো। আর যারা ডেন্টালে চান্স পাইছো তাদের ক্ষেত্রে ভাই চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে যে আই পরীক্ষা করেছো ওদেরকে রিপোর্ট নিয়ে যেতে হয়। আর চেস্ট এক্সরে ফিল্ম সহ তোমার নিয়ে যেতে হয়। তোমাদের ওইটা যেখানে ভর্তি হবা সেখানে তোমার অলরেডি ডিটেলস দেওয়া আছে যে তোমার কি কি নিতে হবে, তো সেটা ফলো করবা। ওকে,
খুবই সহজ প্রসিডিওর, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিচ্ছু নাই। ভর্তি হয়ে আসো, ভর্তি হওয়ার পরে রিল্যাক্স করবা, ঠিক আছে? আর অনেকে জানতে চাও যে ভাই কি কি বই কিনবা, আর ভাই মাইগ্রেশনের ব্যাপারে। সর্বপ্রথম ভাই আমি বইয়ের ব্যাপারে বলি। ভাই আমি কি বই কিনবো এখন ক্লাস শুরুর আগে? আমার মতে না, নেভার। আমি আগেই বলছি ভাই, এখন এই সময়টাকে এনজয় করো ভাই। এই সময়টা এখন তুমি নষ্ট করো না, সময়টা আর কখনো আসবে না। চান্স পাওয়ার পরেও তুমি বই কিনতে পারবা, এবং চান্স এই যে তুমি যেসব জায়গায় থেকে পড়ে চান্স পেয়েছো তারা তোমাদেরকে অনেক বই দিবে, যেসব কোচিং এ পড়ছো। তো সেসব বই তো থাকবে, আর কলেজের আইডিয়া নিয়ে তারপর সেখান থেকে বই কিনবে, এবং তোমাদেরকে একটা টোটকা বুদ্ধি দিয়ে দেয় যে ম্যাক্সিমাম আসলে পাস করে গাইড পড়ে। আসলে বলা উচিত না, বাট ম্যাক্সিমাম পর পাস করে গাইড পড়ে। এবং ভবিষ্যতে তুমি যখন মেডিকেলে যাবার চেষ্টা করবা মূল বই পড়ার, কিন্তু আসলে মূল বই আসলে পড়ার সময় হয় না, এত বড় সিলেবাস। সো মূল বইয়ের উপর ভিত্তি করে যে গাইড বানানো সেটা পড়েই মানুষ পাস করে। সো লিস্ট ধরে বই কেনার দরকার নাই। তুমি তোমার রেসপেক্টিভ মেডিকেল কলেজে যাওয়ার পর তোমার সিনিয়রদের কাছে শুনে তারপর সেখান থেকে বই কিনবা। সেখানে ভাই ভর্তি হওয়ার পরে তো দূরে, সেখানে ক্লাস শুরু হওয়ার পরে কিনবা, ওইটা বাদ। যে জিনিস নিয়ে আমাদের এখন কথাবার্তা হতে পারে সেটা হলো ভাই মাইগ্রেশন। সেটা কি মাইগ্রেশন? সো মাইগ্রেশনের ব্যাপারটা আগে যেমন ছিল এখন ডিফারেন্ট। আগে কলেজে হলো তোমার ফর্ম ফিল আপ করতে হইতো, মানে ফিজিক্যালি গিয়ে তুমি যে মেডিকেলে ভর্তি হচ্ছ সেই মেডিকেলে, বাট এখন সেটা সম্পূর্ণ হবে অনলাইনে। সেটা সম্পূর্ণ অনলাইন হয়ে গেছে রিসেন্টলি। সো অনলাইনে হওয়ার কারণে তুমি ভর্তি হয়ে আসবা। ভর্তি হয়ে আসার পর তোমাদেরকে ভাই একটা তোমার মোবাইলে মেসেজ আসবে যে মাইগ্রেশন শুরু হয়েছে, ফর্ম ফিল আপ করো। বা তুমি যে গ্রুপে আছো, তোমার যে ধরো মেডিকেলের গ্রুপ, সেই গ্রুপে সবাই এখন অনেক অ্যাডভান্স, তুমিও অনেক অ্যাডভান্স। তুমি যেহেতু ইউটিউব চালাচ্ছ বা তুমি যেহেতু ফেসবুক চালাচ্ছ, তুমি পাবা, কোনো টেনশন নেই, তুমি পাবা। সো অনলাইনেই যেসব কোচিং সেন্টাররা আছে বা যেসব কোচিং এ তুমি পড়ছো তারাই তোমাদেরকে আরো দিবে, সমস্যা নেই। তো মাইগ্রেশন চালু হয়েছে, তো তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। সো ওইসব ক্ষেত্রে তুমি ওই ফর্মটা ফিল আপ করবা, এবং ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবা। এবং এই সতর্কতা অবলম্বন করার সময় তুমি তোমার রেসপেক্টিভ মেডিকেলের সিনিয়রদের হেল্প নিবা, বা তোমার পরিচিত জনের হেল্প নিবা যারা আসলে মাইগ্রেশনে সফল হয়েছে। এবং একটা জিনিস মনে রাখবা, যে ধরো তুমি ময়মনসিংহ মেডিকেলে চান্স পাইছো, এমএমসি তে চান্স পাইছো, এখন তোমার যে অবস্থান সেখান থেকে তুমি সোহরাওয়ার্দী মেডিকেলে চলে আসতে পারবা ইজিলি। এখন ধরো ফর্মটা আসছে, তারপর তুমি ফিল আপ করে জমা দিয়ে দিছো। এখন যেদিন রেজাল্ট আসলো, তুমি এসএসএমসি তে ধরো চান্স পেয়ে গেছো মাইগ্রেশনে, এরপরে তোমার মন চাইলো যে না, ময়মনসিংহে আমার অনেক বন্ধু হয়ে গেছে, আমি এখন আর তোর আসবো না। এটা কিন্তু পসিবল না, এটা একদমই পসিবল না। এটা পসিবল তখনই তোমাকে আবার কি করতে হবে, আবার তোমার রিঅ্যাপ্লাই করতে হবে। মানে সোহরাওয়ার্দীতে এটা ধরো ফার্স্ট মাইগ্রেশন হয়ে গেছো, সেকেন্ড মাইগ্রেশনে তোমার আবার অ্যাপ্লাই করতে হবে যে তুমি ময়মনসিংহে যাবা। তো এটা আবার কমপ্লেক্স একটা প্রসিডিউর। সো তুমি নিজে আগে নিজের মাইন্ড সেট আপ ঠিক করো যে তুমি কি করবা, এবং সেটার ভিত্তিতে ডিসিশন নাও, এবং ওইটার ভিত্তিতে তুমি ফর্ম ফিল আপ করবা, ঠিক আছে? এবং তুমি যখন মাইগ্রেশন করবা, মাইগ্রেশন করার পর তুমি যেই মেডিকেলে যাবা সেই মেডিকেলের লাস্ট পার্সন হবা তুমি। সো তুমি যদি একবার ময়মনসিংহ থেকে এসএসএম তে চলে আসো, সেখান থেকে আবার এমএমসি তে গেলে তুমি এমএমসি লাস্ট পার্সন হিসেবে গণ্য হবা। আসলে ফার্স্ট ক্লাস কোনো ম্যাটার করে না, যদিও এটা নেভার ম্যাটার, মানে এটা কখনোই ম্যাটার করে না। রোল কখনোই ম্যাটার করে না, কারণ তুমি যখন ভবিষ্যতে প্রফেশনাল এক্সাম দিবা তখন তোমার ওই নতুন করে রোল দিবে। সো প্যারা নিও না। সবচেয়ে বড় কথা এইটাই যে ভাই বই কিনবা না, কোনো বই কিনবা না, কোনো পড়াশোনার দরকার নেই এখন। একদম ক্লাস শুরুর আগে আগে ধরো তুমি কয়েকটা ক্লাস করতে পারো, যে ক্লাসগুলোতে ধরো তোমাকে টার্মিনোলজি শিখাবে কিছু, যে মেডিকেল টার্মিনোলজি, যদি ওইটা আমার মনে হয় না ক্লাস শুরুর আগে দরকার আছে। ক্লাস শুরুর পরে তুমি এমনিই পড়তে পারবা। বাট যাদের পড়তে অনেক ইচ্ছা আছে তারা পড়তে পারো, এটা আপ টু ইউ। যারা পড়াশোনা ছাড়া থাকতে পারে না তারা পড়তে পারো। বাট আমি সাজেস্ট করবো যে তুমি একটু নিজের স্কিল ডেভেলপ করো, যে সময়টা আছে এটাতে তুমি তোমার স্কিল ডেভেলপ করো, ট্যুর দাও, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাও, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও, ফ্যামিলি টাইম কাটাও। কেউ যদি বিয়ে শাদী করে ফেলতে পারো, বিয়ে শাদী করো, দাওয়াত দিও আমাকে। কেউ যদি বিয়ে শাদী করে ফেলতে চাও তাহলে বিয়ে শাদী করে দাওয়াত দিও আমাকে, বিয়ে খাবো নি। আর ধরো যার যা ইচ্ছা করো, বাট খালি পড়াশোনাটা এখন আপাতত কইরো না, কারণ 13 বছর পড়াশোনা করার পর তুমি এটা ফাঁকা সময় পাইছো, এরপর সারা জীবন পড়তে হবে। তারা মেডিকেলেই পড়বা, তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি গত সেপ্টেম্বর থেকে পরীক্ষা দিয়েছি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, গত 4 মাস যাবত খালি আমি পরীক্ষাই দিচ্ছি। আমার জীবন আর নাই। হয়তো মোটা হচ্ছে দিন দিন, মানুষ মনে করতে পারে খুব আরামে থাকি, কিন্তু আসলে সারাদিন যদি পরের টেবিলেই থাকি, মোটা হবো না তো কি হবো? তো জিনিসটা হলো এমন যে তুমি সারা জীবন খালি পড়বাই এখন।
সারা জীবন শুধু পড়বাই, এখন পড়াশোনা ছাড়া আসলে তুমি ফাঁকা সময় আর পাবা না। এখনই একটা সময় যে সময়টা তুমি এনজয় করতে পারবা। সো যারা যারা ভর্তি হবা সামনে, সো এই জিনিসগুলো অবশ্যই ক্যারি করবা। আর নিজের কলেজের নোটিশ ফলো করো, সবচেয়ে বেটার আর কি। কলেজের নোটিশ ফলো করো, তোমার যে কলেজে যে নোটিশটা দিয়েছে সেই কলেজ নোটিশটা ফলো করো। ওকে। আর যারা ধরো ডিএমসি তে ভর্তি হইতে আসবা বা ডিএমসি এর আশেপাশে আসবা, আমাকে নক করতে পারো। আমি যদি মানে তখন অ্যাভেলেবল থাকি, আই উইল ট্রাই টু মিট ইউ। ওকে। তো ইনশাআল্লাহ তোমরা খুব ভালোভাবে সফলভাবে ভর্তি কার্যক্রম শেষ করতে পারবা। এবং ভর্তি কার্যক্রম শেষে তুমি এই বইটাই কিনবা না, তুমি মাইগ্রেশনের নিয়েও বেশি প্যারা খাবো না, কারণ মাইগ্রেশন এখন অনলাইনে। বা যারা মাইগ্রেশন দিতে চাও বা মাইগ্রেশনে অ্যাপ্লাই করতে চাও, তারা অবশ্যই যে ওই ফ্যাক্টরগুলো মাথায় রাখবা, মাথায় রেখে তারপর মাইগ্রেশনে অ্যাপ্লাই করবা। আর মাইগ্রেশনে অ্যাপ্লাই করার সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং তার পাশাপাশি তুমি কি করতে পারো, তুমি ভাই তোমার আশেপাশে যে সিনিয়ররা মাইগ্রেশনে অলরেডি অ্যাপ্লাই করছে এবং সাকসেসফুল হয়েছে, তাদের সাথে কথাবার্তা বলতে পারো। ওকে। সো দ্যাটস ইট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তোমাদের জন্য শুভকামনা, যারা আসলে সামনে একটা বড় যুদ্ধ জয় করতে যাচ্ছ, মানে যখন ক্লাস শুরু করতে যাচ্ছ আর কি, তার আগ পর্যন্ত চিল করো। কোনো জায়গায় ভর্তি পরীক্ষাও দেওয়ার দরকার নাই, জাস্ট বাসায় বসে চিল করো, একটু ঘুরতে যাও বা ট্যুর দাও বা যা খুশি করো, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। ওকে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।